অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম, কিন্তু যখন নিয়ে এলাম তখন কিন্তু সবারই খুবই দরকার। সামনেই উচ্চ মাধ্যমিকের বায়োলজি পরীক্ষা বা জীবনবিজ্ঞান পরীক্ষা, যাই যা বলো না কেন তোমরা। এবং তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো, ইনস্টাগ্রামে পিং করছো বা বিভিন্ন জায়গায় আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো যাতে করে তোমরা কিছু সাজেশনস পাও। তো সেই জন্যই তোমাদের কথা ভেবেই আমি আবার 1 বছর পর, প্রায় নিয়ারলি 1 বছর পর, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। উচ্চ মাধ্যমিকের 2025 সালের বায়োলজি সাজেশন। আশা করছি এটা তোমাদের কাজে লাগবে। এবং আগে আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো ইংলিশে করতাম, এখন থেকে যে ভিডিওগুলো করব বা পরবর্তীকালে যে ভিডিওগুলো করার আমার ইচ্ছা আছে সবটাই করব বাংলায়। এইবার প্রথমেই যে আমি জিনিসগুলো বলবো, প্রত্যেকটা টপিক, যে ইম্পর্টেন্ট টপিক এই বছর হতে চলেছে সেগুলো আমি আলোচনা করব বিস্তারিতভাবে, এবং যাতে করে সুন্দরভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারো সেই স্কোপটা যাতে তোমাদের কাছে থাকে, সেই জন্যই তাড়াতাড়ি ভিডিওটা আনা, যাতে করে এই যে এতদিন তোমরা সময় পেয়েছো যে পড়ার জন্য অন্যান্য সাবজেক্টের তুলনায়, সেই সময়টাকে তোমরা ক্যাশ ইন করতে পারো, কাজে লাগাতে পারো। কারণ বায়োলজি কিন্তু পড়তে হয়, একটু মনে থাকলেই এবং একটু পড়লেই পয়েন্টগুলো মনে থাকলেই হয়ে যাবে। কোনো খুব একটা যে গুরুগম্ভীর ব্যাপার সেরকম কিছুই নয়, মানে অন্যান্য সাবজেক্টের থেকে অনেকই সহজ, আমার তো অ্যাটলিস্ট মনে হয়। দেখা যাক, এইবার ক্যামেরাটা ফ্লিপ করছি, তোমরা দেখো আমি খাতায় রেডি করে রেখেছি। তো এইখানে দেখছো আমার যে সাজেশনসগুলো সেগুলো আছে। প্রথম ইউনিট হচ্ছে রিপ্রোডাকশনের, 4টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার যেটা, সেটাই হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিছুই নেই, বলতে গেলে কিছুই নেই। তো এইখান থেকে কি কি তবুও পড়ে রাখবে এমসিকিউ এসএকিউ এর জন্য। মাইক্রো প্রোপাগেশন পড়ে রাখবে। অ্যানুয়াল, বাইএনিয়াল, পেরেনিয়াল প্ল্যান্টস, মানে অ্যানুয়াল মানে হচ্ছে যেই উদ্ভিদগুলোর বা যেই প্ল্যান্টসগুলোর ভেজিটেটিভ ফেজ এবং রিপ্রোডাক্টিভ ফেজ দুটোই একটা পার্টিকুলার সিজন বা একটা পার্টিকুলার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং তারপর প্ল্যান্টটা মারা যায়। বাইনিয়াল প্ল্যান্ট মানে কি, মানে হচ্ছে তোমার ভেজিটেটিভ ফেজটা 1 বছর ধরে চলবে এবং তার পরের বছর রিপ্রোডাক্টিভ ফেজ হয়ে প্ল্যান্টটা মরে যাবে। এবং পেরেনিয়াল প্ল্যান্ট মানে কি, যাদের কোনো ভেজিটেটিভ ফেজ আর রিপ্রোডাক্টিভ ফেজ কোনো আলাদা করা যায় না, মানে খুব অনেক বছর ধরে চলে যেগুলো। টেরার অফ বেঙ্গল, টেরার অফ বেঙ্গল হচ্ছে ওয়াটার হায়াসিন্থ বা ইকর্নিয়া ক্রাসিপেস, বাংলায় যেটা কচুরিপানা বলে। কেন টেরার অফ বেঙ্গল বলে সেটাও বলে দেবে, যে ইউট্রোফিকেশন করে দেয়, অ্যালগাল ব্লুম করে দেয়। এইসব কারণে কি হয় না, উদ্ভিদ মানে পুকুর বুঝে যায় এবং পুকুরের যে পন্ড ইকোসিস্টেম সেইটা ডিস্টার্বড হয়ে যায়, মাছেরা অক্সিজেন পায় না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমরা জানো। স্ট্রাকচার অফ ইয়াং অ্যান্থার, এটা 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। এখানে লেয়ার সমেত তোমাকে পুরো ডায়াগ্রাম সমেত এটা আঁকতে হবে এবং যাতে দিতে হবে, এবং ডায়াগ্রাম যেটা মাস্ট। স্ট্রাকচার অফ পোলেন গ্রেন, মেল গ্যামেটোফাইট ও ইনটাইন এক্সাইন ওইগুলো থাকবে, ওইগুলো সমেত ডায়াগ্রাম সমেত 3 মার্কসের দিতে হবে। আচ্ছা, এনি 3 ক্যারেক্টার্স অফ হাইড্রোফিলাস, অ্যানিমোফিলাস অ্যান্ড এন্টোমোফিলাস প্ল্যান্টস, মানে কি, হাইড্রোফিলাস মানে হচ্ছে তোমার জল পরাগী, অ্যানিমোফিলাস মানে হচ্ছে বায়ু পরাগী, এবং এন্টোমোফিলাস মানে হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বা প্ল্যান্ট, উদ্ভিদ, যা খুশি বলতে পারে। এদের যে কোনো 3টে বৈশিষ্ট্য। ডবল ফার্টিলাইজেশন 5 নম্বরের কোয়েশ্চেন আসবেই, এমনটা এক্সপেক্ট করা হচ্ছে। স্টার মার্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এই আগেরটা দিয়েছিলাম ডবল ফার্টিলাইজেশন। পোলেন পিস্টিল ইন্টারাকশনও দিয়েছি। স্ট্রাকচার অফ ফিমেল গ্যামেটোফাইট 5 মার্কসের, এটা করবে, অতটাও করার দরকার নেই। ডেফিনেশন কার কার, পার্থেনোকার্পির, ট্রু ফ্রুট, ফলস ফ্রুট, আর বিভিন্ন পার্টস অফ ফ্রুট, মানে পেরিকার্প ফেরিকার্প, ওই পুরো পোর্শনটা, ওই 3টে যে পার্ট হয়, প্রত্যেকটা পার্টের আর কি ডেফিনেশন তুমি পড়ে রাখবে এমসিকিউ এসএকিউ এর জন্য। এবং অ্যাপোমিক্সিস আর পলিএমব্রায়োনিও পড়তে ভুলো না, এই জিনিসগুলোও আসে, বিশেষত 2 মার্কস কোয়েশ্চেনে পলিএমব্রায়োনি আমি বহুবার দেখেছি যে পড়েছে। স্পারম্যাটোজেনেসিস, এবার এবার চলে আসছি হিউম্যান রিপ্রোডাকশনে। স্পারম্যাটোজেনেসিস বা উজেনেসিসের ফ্লো চার্ট 3 মার্কসের, এইটা ফ্লো চার্টেই দেখাতে হবে, এটা কিন্তু ভাষায় লিখলে হবে না, ফ্লো চার্টে দেখালে কিন্তু নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, এটা তোমরা জেনে রেখে দাও। এবং এইটার পাশে আমি এই জন্য স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা এবছর পড়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা খুব প্রেডিক্টেবল একটা কোয়েশ্চেন। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস বা ওভারি, এটা ডায়াগ্রাম সমেত 5 মার্কসের কোয়েশ্চেন আসে, কিন্তু এবছর কতটা পড়বে আমি বলতে পারছি না, কারণ এটা একটু কমপ্লিকেটেড আছে, এবং যা ট্রেন্ড দেখছি বিভিন্ন সাবজেক্টের, এই বছর একটু হালকার উপর দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। কিন্তু যারা খুব ভালো প্রিপারেশন করতে চাইছো তারা এই স্ট্রাকচার অফ টেস্টিস এবং ওভারিটা অবশ্যই করে যেও, আর না পারলে ছেড়ে যেও, অসুবিধা নেই। মেনস্ট্রুয়াল সাইকেল অবশ্যই করে পড়ে যাবে, মেনস্ট্রুয়াল সাইকেল ভীষণভাবে দরকার। পার্চুরিশন, পার্চুরিশন 3 মার্কসের কোয়েশ্চেন করে যাবে, এটা 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 আসার সম্ভাবনা আছে। অ্যাক্রোজোমাল রিয়াকশন, কর্টিক্যাল রিয়াকশন,
ক্যাপাসিটেশন, স্পার্মিওজেনেসিস আর স্পার্মিয়েশন, এই প্রত্যেকটার ডেফিনেশন অন্তত পক্ষে পড়ে যাবে 2 মার্কসের কোশ্চেনের জন্য কি 3 মার্কসের কোশ্চেনের জন্য। তোমরা ওই সেগমেন্টেই এই রকম ধরনের কোশ্চেন পাবে, এর বাইরে এখান থেকে এই চ্যাপ্টার থেকে আসবে না। এইখান থেকে এবার এটা শেষ হয়ে গেল। আর আসতে পারে যে আর একটা জিনিস যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, সেইটা আসতে পারে হচ্ছে যে তোমার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন যেইটা, সেইটার ব্যাপারে আসতে পারে যে কোন হরমোন থাকার দরুন আমরা বুঝতে পারি যে মানে ইন্ডিভিজুয়াল প্রেগনেন্ট কি না, সেটা কিন্তু হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা এইচসিজি। ঠিক আছে, এরপর আসবে অ্যামনিওসেন্টেসিস অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। বহুবার এই কোয়েশ্চেনটা পড়েছে, 3 মার্কসের সেগমেন্টে পড়ে, এবং এইটা আসবেই আসবে। অল কন্ট্রাসেপটিভ মেথডস পড়ে রাখবে, এবং বেসিক্যালি জোর দেবে হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্সের উপরে, কোইটাস ইন্টারাপ্টাসের উপরে, ল্যাম মানে হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এই তিনটে মানে অর্থাৎ যে ন্যাচারাল মেথড সে তিনটেই ভালো করে পড়বে। কন্ডম পড়বে, আইউডিস পড়বে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস, এবং ওসিপিস পড়বে মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। তারই মধ্যে নন স্টেরয়েডাল স্টেরয়েডালের ব্যাপারটা চলে এলো, সেই সহেলি এবং মালাডি মালায়েন এইসব জিনিসগুলো পড়বে। এনি 3 সিমটমস অফ মানে যে কোনো 3টে উপসর্গ কিসের কিসের না, গনোরিয়া, সিফিলিস, এডস, ট্রাইকোমোনিয়াসিস আর জেনিটাল ওয়ার্ডস, এই প্রত্যেকটা সিমটমস 3টে করে পড়ে রাখলেই হবে। এবার পড়তে হবে ভ্যাসেক্টমি টিউবেক্টমি। এটা 1 মার্কের কোশ্চেন আসতে পারে, ভ্যাসেক্টমি কাকে বলে বা টিউবেক্টমি কাকে বলে, এসিকিউ। এনি 3 কজেস অফ মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি, মানে কি কি বিষয় আসতে পারে, ধরো অলিগোস্পার্মিয়া বললে, অ্যাজুস্পার্মিয়া বললে, টেরাটোজুস্পার্মিয়া বললে, অর্কাইটিস বললে, ইত্যাদি ইত্যাদি। ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে কি কি বলতে পারো তুমি, অলিগোভিউলেশন, অ্যানোভিউলেশন, তারপরে তোমার পিসিওডিস বলতে পারো, তারপরে ফ্যালোপিয়ান টিউবে লেস সিলিয়া বা নো সিলিয়া বলতে পারো, ইত্যাদি ইত্যাদি কারণগুলো তুমি বলতে পারো। গিফট, জিফট এবং সারোগেসি। গিফট আর জিফটের মধ্যে কিন্তু গোলাবে না, অনেককে দেখেছি গোলাতে, তোমরা কিন্তু গোলাবে না, ভালো করে পড়ে যাও, এই পোর্শন থেকে আসবেই আসবে। এই পরের পাতা খুলছি, পরের পাতায় ইউনিট টু এর অ্যাকচুয়ালি তোমার 3টে চ্যাপ্টার আছে। এখানে আমি ইভলিউশনটা পরে লিখেছি কারণ আমি মিস আউট করে গেছিলাম, কিন্তু আগে প্রথমে যেটা তোমার জেনেটিক্স, এই পোর্শনে আগে ঢুকছি, ক্লাসিক্যাল জেনেটিক্স যেটা। ডেফিনেশন অফ লিঙ্কেজ, লিঙ্কেজের বিষয়টা আগে দেখবে। রিলেশন বিটুইন লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন, এই জিনিসটাকে দেখবে যে লিঙ্কেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রিকম্বিনেশন, বা লিঙ্কেজ সাপ্রেসেস রিকম্বিনেন্ট টাইপ অ্যান্ড প্রমোটস প্যাটার্নাল টাইপ বা ম্যাটার্নাল টাইপ, এই জিনিসটা পেরেন্টাল টাইপ যেটাকে বলতে পারি আর কি একত্রিতভাবে। পলিপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, এইটা না পড়লেও চলবে। প্লিওট্রপি পড়বে অবশ্যই করে। প্লিওট্রপি পড়ার সাথে সাথে পড়বে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স পড়ার পরে পড়বে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স পড়ার পর অবশ্যই পড়বে ডেভিয়েশনস অফ মেন্ডেলিজম। ডেভিয়েশনস অফ মেন্ডেলিজম কি কি পড়তে পারে, ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, এপিস্টাসিস ইত্যাদি এই জিনিসগুলো। টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এই দুটোর ডেফিনেশন, এবং একটা কোয়েশ্চেন আমি এখানে স্পেসিফিক্যালি লিখে দিয়েছি যেটা মাধ্যমিক লেভেলেও খুব পড়ে, ওয়াই অল টেস্ট ক্রসেস আর ব্যাক ক্রসেস বাট অল ব্যাক ক্রসেস আরেন্ট টেস্ট ক্রসেস, এই জিনিসটার জাস্টিফিকেশনটা দিতে হবে। এবং আরও কয়েকটা কোয়েশ্চেন আছে, যেমন তোমার থ্যালাসেমিয়া রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আছে, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, সিকল সেল অ্যানিমিয়া, এই কয়েকটা জিনিসের, এবং টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এদের এই 3টে রোগের জিনোটাইপ, এবং তার সাথে সাথে প্রত্যেকটা এই ডিজিজের, এই থ্যালাসেমিয়া বললাম, হিমোফিলিয়া বললাম, কালার ব্লাইন্ডনেস বললাম, আর সিকল সেল অ্যানিমিয়া বললাম, এই 4টে ডিজিজেরই কিন্তু ভালো করে একদম অ্যাটলিস্ট কারণগুলো জানা এবং 3-4টে করে সিমটম জেনে রাখা। তো এইখান থেকে এই চ্যাপ্টার থেকে এইগুলো হয়ে গেল। এর পরের যে পোর্শনটা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইউক্রোমাটিন অ্যান্ড হেট্রোক্রোমাটিন। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি স্টার মার্ক দেওয়া আছে কোয়েশ্চেনটায়। ইউক্রোমাটিন, হেট্রোক্রোমাটিন তোমরা অবশ্যই করে যাবে। নিউক্লিওজোম করবে, নিউক্লিওজোমের সাথে ডিএনএ প্যাকেজিংটাও করে নেবে, কারণ নিউক্লিওজোম মানে তো ডিএনএ প্যাকেজিং তুমি অলরেডি করে নিচ্ছ ওইখানে। এবার ডিফারেন্স বিটুইন ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, এই জিনিসটাও দেখে নেবে, কারণ আমি ডিফারেন্সের ফর্মে দিয়েছি এই কারণেই, কারণ দুটো যদি তুমি প্যারালালি পড়তে যাও, তোমার যদি হাতে সময় কম থাকে, তাহলে ডিফারেন্সের ফর্মে পড়লে তুমি অনেকগুলো পয়েন্ট একসাথে কভার করতে পারবে এবং লিখে দিতে পারবে। এবং এর সাথে সাথে এই এনজাইমস এবং ফ্যাক্টরসগুলোর কাজগুলো তোমাকে লিখতে হবে বা জানতে হবে। হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম কি কাজ করে আমি বলেই দিচ্ছি। হেলিকেজ এনজাইম কি কাজ করে না, যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন ডিএনএ হেলিকেজ ডিএনএ স্ট্র্যান্ডসগুলোকে ওপেন করে দেয়। টোপো আইসোমারেজ এনজাইম কি করে, টোপো আইসোমারেজ এনজাইম নেগেটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ কে আটকে দেয়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অফ ডিএনএ কি করে না, দুটো ডিএনএ সেগমেন্ট বা ডিএনএ ফ্র্যাগমেন্ট তো একদম তোমার একে অপরের সাথে সংযুক্ত এবং কমপ্লিমেন্টারি, তো সেই জন্য যাতে জুড়ে না যায় সেই জিনিসটাই দেখে এবং আলাদা রাখে এক একটা স্ট্র্যান্ডকে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, তো এ তুমি জানোই যে ডিএনএ রেপ্লিকেশনে কাজ দেয়। ডিএনএ লাইগেজ কিনা কমপ্লিমেন্টারি যে নতুন ডিএনএটা তৈরি হলো ডটার ডিএনএ স্ট্র্যান্ডটাকে, সেটাকে অ্যাকচুয়াল যে প্যারেন্টাল স্ট্র্যান্ডটা সেটার সাথে জুড়ে দেয়, এবং সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন এই কারণেই হয়। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন হেল্প করছে, সিগমা ফ্যাক্টর ট্রান্সক্রিপশন ইনিশিয়েট করছে, রো ফ্যাক্টর ট্রান্সক্রিপশনে টার্মিনেশন করছে। প্রাইমার এবং ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওই যে ল্যাগিং স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ডের ওই গল্পটা, ল্যাগিং স্ট্র্যান্ডের প্রাইমার ফর্ম হচ্ছে এবং ওকাজাকি ফ্র্যাগমেন্টস ফর্ম হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে প্রাইমার যখন সরে যাচ্ছে তখন যে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলো সেগুলোকে ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলছে, এগুলো তোমাকে জানতে হবে। ক্রিক্স অ্যাডাপ্টার হাইপোথিসিস জানতে হবে।
সেন্ট্রাল ডগমা ভালো করে রাখবে, স্টার্ট কোডন, স্টপ কোডন, এইগুলো কি হয় সেগুলো জেনে রাখবে। হার্শিচেজ এক্সপেরিমেন্ট বা গ্রিফিথ এক্সপেরিমেন্ট অবশ্যই পড়তে পারে 5 নম্বরের কোশ্চেনের মধ্যে, বা ল্যাক ওপেরন পড়তে পারে। এই তিনটের মধ্যে যে কোনো একটা 5 নম্বরের কোশ্চেনে এবারে পড়বেই, কারণ তোমরা জানো যে 5 নম্বরের কোশ্চেনে এই চ্যাপ্টার থেকে, এই অর্থাৎ মলিকুলার বিহেভিয়ার বা মলিকুলার বায়োলজি থেকে কিন্তু একদম একটা কোশ্চেন আসে এবং সেখানে কোনো অর থাকে না, মানে কোনো অল্টারনেটিভ থাকে না, ওখান থেকে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো এই তিনটে ভালো করে যেতেই হবে। এরপর চলে আসছি ইভলিউশনে কি কি আছে, ডারউইনিজম এবং লামার্কিজমের মধ্যে ডিফারেন্স 3টে পয়েন্টে। তারপরে আছে হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল অ্যান্ড ইকুইলিব্রিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের থিওরিটা এবং ইকুইলিব্রিয়ামটা পুরোপুরি তোমাকে এটা ডিসক্রাইব করতে হবে অ্যালং উইথ ইকুয়েশন। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কাকে বলে, অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে, হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গানস কি কি, রিভার্স ইভলিউশন কাকে বলে, এটা এতটাও ইম্পর্টেন্ট নয়। সিওয়াল রাইট এফেক্ট বা জেনেটিক ড্রিফটটাকে সিওয়াল রাইট এফেক্ট বলে, আমি ওই জন্য ঘুরিয়ে যাতে কোয়েশ্চেন করে অসুবিধা না হয় সেই কারণে আমি সিওয়াল রাইট এফেক্ট বলেই দিয়েছি। এবং বায়োজেনেটিক থিওরি, অন্টোজেনি, রিক্যাপিচুলেটস, ফাইলোজেনি, ওই যে ব্যাপারটা। তো হেকেল যেই জিনিসটা বলেছিলেন, তো এই বিষয়টা এখানে কিন্তু ইভলিউশন এর মধ্যে শেষ, ইভলিউশন থেকে আর কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। এরপর ইউনিট 3 চলে আসছি, 3টে চ্যাপ্টার্স আছে। প্রথমেই চলে আসছি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেসে, ফাইলারিয়াসিস, ম্যালেরিয়া, এনি ওয়াটারবোর্ন ডিজিজ, যে কোনো জলবাহিত রোগ যেমন কলেরা, ভালো করে পড়তে হবে। এডস পড়তে হবে, ক্যান্সার, মেটাস্টাসিস পড়তে হবে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি পড়তে হবে। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি, বহুবারই কোয়েশ্চেনটা টেস্ট পেপারেও এসছে এবং অন্যান্য জায়গাতেও এসছে, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি ভালো করে পড়তে হবে। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এদের মধ্যে একটা ডিফারেন্স পড়তে হবে। অ্যাকোয়ার্ড অ্যান্ড অ্যাক্টিভ ইমিউনিটি, মানে প্যাসিভ ইমিউনিটি আর অ্যাক্টিভ ইমিউনিটি, এদের মধ্যে একটা ডিফারেন্স পড়তে হবে। এবং ড্রাগসের যে বিভিন্ন এক্সাম্পল আছে সেগুলো এমসিকিউ এসকিউ এর জন্য পড়ে যেতে হবে, যে কোনটা হ্যালুসিনোজেন, কোনটা এদের মধ্যে ট্রানকুইলাইজার, কোনটা সিডেটিভ, ইত্যাদি ইত্যাদি। এরপরের চ্যাপ্টার চলে আসছি, সেইখানে হচ্ছে তোমাকে সিঙ্গল সেল প্রোটিন পড়তে হবে, এসসিপি, বায়োফোর্টিফিকেশন পড়তে হবে, এবং তার সাথে সাথে তোমাকে পড়তে হবে বায়ো ফার্টিলাইজার, বায়ো কন্ট্রোল, ইত্যাদি জিনিসগুলোকে পড়তে হবে। এরপর চলে আসছে এই সেগমেন্টটাই, সেটা কিনা কাজ করছে অ্যানিমালসদের উপরে, মোয়েট মানে মাল্টিপল ওভুলেশন এমব্রায়োনিক ট্রান্সফার, এই টেকনিকটা পড়তে হবে বিস্তারিতভাবে। ইনব্রিডিং ডিপ্রেশন কাকে বলে এবং হেটেরোজাইগোসিটি কাকে বলে, ইনব্রিডিং ডিপ্রেশন আমি কীভাবে কমব্যাট করবো, কীভাবে আমি ইনব্রিডিং ডিপ্রেশনকে সরাবো, সেই জিনিসটা দেখতে হবে। ট্রান্সজেনিক অ্যানিমাল বা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজমসের এক্সাম্পলস এবং কী কী হয়। বায়োপাইরেসি, বায়োপেটেন্ট এবং বায়োলজিক্যাল ওয়েপন, এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল দিতে হবে এবং পড়তে হবে। ডিজিজেস ইন পোলট্রি, এপিকালচার, পিসিকালচার, যে কোনো একটা করে ডিজিজ, ধরো পোলট্রির মধ্যে আমি বার্ড ফ্লু ভাইরাস দিয়ে দিলাম, পিসিকালচারে এপিকালচারের মধ্যে আমি দিয়ে দিলাম নোসেমা ডিজিজ, ইত্যাদি এই জিনিসগুলো চলবে। হাইপোফাইসেশন, কোয়েশ্চেনটা বহুবার পড়েছে, হাইপোফাইসেশনটাও করাটা বুদ্ধিমানের কাজ। এরপরে যে চ্যাপ্টারটা সেটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু ইনসিগনিফিকেন্ট হলেও এখান থেকে মার্কস ঠিকঠাকই আসে। একটাই কোয়েশ্চেন আসবে, যেটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ অথবা সিভেজ ওয়াটার ট্রিটমেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, এছাড়া আর কিছু এখান থেকে এক্সপেক্ট করা উচিত নয়। আর বস্তুত কিছু ব্যাকটেরিয়ার নাম দিতে পারে, যেগুলো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ইত্যাদি, যেগুলো কোন ব্যাকটেরিয়া চিজ বানাতে কাজে লাগে, রকফোর্ট চিজ হয়, ইত্যাদিতে সুইস চিজ হয়, এই জিনিসগুলো দেখতে হবে। এরপর ইউনিট 4-এর 4টে চ্যাপ্টার আছে। ইউনিট 4-এর 4টে চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, প্রিন্সিপালস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস, মানে ওখানে নিয়ম কানুন, কায়দা কানুন, এই জিনিসগুলো কিন্তু নয়, মানে ওখানে আমি ডিএনএ সিজার্স দিয়ে, মলিকুলার সিজার্স দিয়ে আমি আগে ডিএনএটাকে কাট করলাম, ভেক্টরটাকে কাট করলাম, তারপরে আমি মলিকুলার গামস দিয়ে সেগুলোকে লাইগেশন করে রিকম্বিনেন্ট তৈরি করলাম, তারপরে আমি ট্রান্সফরমেন্টের মধ্যে সেইটাকে ইনজেক্ট করলাম বাই মিনস অফ ট্রান্সফরমেশন। তো এবং তারপরে সেই ভেক্টরের উপর মানে আর কি এটা ইনফিউজড হয়ে আমার ডিজায়ার ডিএনএটা ইনফিউজড হয়ে বা কাইমারিক ডিএনএটা ইনফিউজড হয়েছে কিনা নিজেকে রেপ্লিকেট করলো এবং সাকসেসিভ জেনারেশনসেও নিজের অস্তিত্ব রাখলো, এই জিনিসটাই, পুরো জিনিসটাকেই কিন্তু এখানে ডেসক্রাইব করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোমেনক্লেচার অফ পিবিআর 322 প্লাজমিড অ্যান্ড স্ট্রাকচার, আঁকা সমেত এটাকে করতে হবে। বায়োলিস্টিক মেথড বা হিট শক মেথড, এদের মধ্যে যে কোনো একটা আসতে পারে। এরপর হচ্ছে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন, যেখানে বিটি কটন, আরএনএ ইন্টারফিয়ারেন্স খুব ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসছে হিউম্যান প্রোডাকশন আর জিন থেরাপি, হিউম্যান প্রোডাকশন আর জিন থেরাপির উপর বিশেষ নজর দিতে হবে। এরপরেই চলে আসছে ইউনিট 5 ইকোলজি, খুব সিম্পল কয়েকটা চ্যাপ্টারে গঠিত, 4টে চ্যাপ্টারে, কিন্তু এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু ভালো রকম ওয়েটেজ আছে। তো অটিকোলজি, সাইনিকোলজি ডিফারেন্স এখান থেকে দেখে নিতে হবে, এটা এবছর নাও আসতে পারে কারণ আগের বছর অলরেডি পড়ে গেছে। বায়োম, নিশ, ডিম, হ্যাবিট্যাট, এই কয়েকটা ডেফিনেশন দেখে নিতে হবে। রেগুলেটর, কনফার্মার আর পার্শিয়াল কনফার্মার কাদের বলে এটা দেখে নিতে হবে। কজেস অফ বায়োম ডাইভার্সিটি কি কারণে হচ্ছে, যে আর্টস অবজেক্ট স্ফেরয়েড শেপ, তারপরে এলিপ্টিক্যাল অরবিটে আর কি বিভিন্ন সময় সানের বিভিন্ন ডিস্টেন্সে আছে, রিভলভ করছে সানের অ্যারাউন্ডে, সেই কারণে আর্থের বিভিন্ন রকম ডিস্টেন্স এক এক সময় বছরের এক এক রকম সানের থেকে, সেই কারণে ডিফারেন্স ইন হিটিং, সেই কারণে বায়োম বিভিন্ন জায়গায় ডাইভার্সিটি হচ্ছে, বায়োমে ডাইভার্সিটি হচ্ছে। বায়োম কাকে বলে সেটাও দেখে নিতে হবে, আমি লিখে দিয়েছি এখানে পুরো একদম দিয়ে স্টার মার্ক দিয়ে। টেম্পারেচার, লাইট, সয়েল আর ওয়াটারের এই যে অ্যাট্রিবিউটসগুলো, মানে কিরম ভাবে এরা ইকোলজিকে আর কি ইনফ্লুয়েন্স করছে, সেই জিনিসটাকে দেখতে হবে। ডায়াপজ, হাইবারনেশন, এই দুটোর ডেফিনেশন একটু দেখে নিতে হবে। লজিস্টিক এবং সিগমার্ড গ্রোথ কার্ভ, এটা
দেখে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট, কিন্তু আগের বছর পড়ে গেছিল। এবার এবছর পড়বে কিনা আমি শিওর নই, কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে আসছে হচ্ছে জিপিপি মাইনাস আর ইকুয়ালস টু এনপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন মাইনাস রেসপিরেশন ইকুয়ালস টু নেট প্রাইমারি প্রোডাকশন। এই জিনিসটা জাস্টিফিকেশনটা দেবে, বা এই ইকুয়েশনটা নাও দিতে পারে, বলতে পারে জিপিপি ইকুয়ালস টু এনপিপি পসিবল কি, এইরকম ভাবে দিতে পারে। জিপিপি ইকুয়ালস টু এনপিপি কখনোই পসিবল না, কারণ রেসপিরেশন কখনোই জিরো হয় না। জিএফসি ডিএফসি, রেজিং ফুড চেন, ডেট্রাইটাস ফুড চেন, এইগুলো দেবে। স্পিসিস ইন্টারাকশন আগের চ্যাপ্টারেই ছিল। স্পিসিস ইন্টারাকশন মানে হচ্ছে তোমার প্যারাসাইটিজম, প্রোটোকোঅপারেশন, সিম্বায়োসিস, অ্যামেনসালিজম, কমেনসালিজম, ওই জিনিসগুলো আসছে আর কি। লিন্ডেম্যানস পার্সেন্টেজ ল, লিন্ডেম্যানস পার্সেন্টেজ ল তোমাকে ঘুরিয়ে দিতে পারে 10% ল বলে, মানে প্রত্যেকটা সাকসেসিভ ট্রফিক লেভেলসে যে ফুড থেকে যে এনার্জিটা আমরা পাচ্ছি সেটা 10% করে কমছে, এইটাই লিন্ডেম্যানস পার্সেন্টেজ ল। এলটোনিয়ান পিরামিডস তোমরা সকলেই জানো, বা পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ নাম্বার, এই তিনটে থাকে। কার্বন সাইকেল, ফসফরাস সাইকেল অতি অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। আর একটা আছে ইকোলজিক্যাল সাকসেশন, যেটা আমি এখানে লিখিনি, ইকোলজিক্যাল সাকসেশন ভালো করে পড়তে হবে। এরপরে অ্যালেন্স রুল পড়তে হবে। অ্যালেন্স রুল নাও আসতে পারে, কারণ যদি খুব আমি এক্সপেক্ট করছি খুব সিম্পলি কোয়েশ্চেন হবে, তো অ্যালেন্স রুল নাও দিতে পারে। আলফা বিটা গামা ডাইভার্সিটি অবভিয়াসলি পড়তে হবে। এবং কজেস অফ বায়োডাইভার্সিটি লস অ্যান্ড ইভেল কোয়ার্টারেট মানে হচ্ছে বায়োডাইভার্সিটি লসের প্রধান চারটে যে কারণ, সেগুলোকে ইভেল কোয়ার্টারেট বলছে একত্রিতভাবে। যেমন হ্যাবিটাট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, তারপরে হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন, তারপরে হচ্ছে পলিউশন, এবং তারপরে হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন। এই চারটে হচ্ছে ইভেল কোয়ার্টারেটের মূল কারণ। রেড ডেটা বুক অ্যান্ড ইটস ক্যাটাগরিজ, এই এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট, এই জিনিসগুলো বা ভালনারেবল, এই ক্যাটাগরিজগুলো তোমাদেরকে বলতে হবে। 7টা ক্যাটাগরিজ হয় টোটাল। ইন সিটু অ্যান্ড এক্স সিটু কনজারভেশন, প্রত্যেকটা যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, জুলজিক্যাল গার্ডেন আছে, ন্যাশনাল পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, ইত্যাদি ইত্যাদি, এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে। এবং লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। লাস্ট চ্যাপ্টার থেকে শুধু শর্ট কোয়েশ্চেন আসে। লাস্ট চ্যাপ্টারে শর্ট কোয়েশ্চেন কি কি: ইউট্রোফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, এয়ার ওয়াটার নয়েজ পলিউশন অ্যান্ড কন্ট্রোল মেজার্স, ওজোন লেয়ার ডিপ্লিশন, আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে, এই প্রত্যেকটা জিনিস দেখে নিতে হবে। এবং আরও একটা জিনিসের সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিপকো মুভমেন্ট এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এই দুটো কিন্তু পড়ে রাখতে হবে। এইখান থেকে পার্ট কোয়েশ্চেন দিতে পারে, 5 মার্কসের পার্ট কোয়েশ্চেন, 5 মার্কস একদম ডাইরেক্ট কোয়েশ্চেন না দিয়ে পার্ট করে এখান থেকে দিতে পারে, সাইলেন্ট ভ্যালি বা চিপকো মুভমেন্ট থেকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর দিচ্ছে তাদের সাথে শেয়ার করে দিও, কারণ আমি নিট প্যাটার্নের ভিডিও নিয়েও আসবো ভবিষ্যতে। এবং কয়েকদিনের মধ্যেই আমার ইচ্ছা আছে যে একটা ব্যাচ শুরু করব। তো তোমরা সবাই পাশে থেকো, যেভাবে এতদিন পাশে থেকেছো। মাত্র 2টো ভিডিওতে যে পরিমাণ আমি ভালোবাসা পেয়েছি সেটাই আমার পথে পাথেয় হয়ে দাঁড়িয়েছে, এবং ব্যক্তিগত জীবনেও যে মানুষ আমাকে এতটা সম্মান দিয়েছে এটার জন্য আমি আপ্লুত। চেষ্টা করবো তোমাদের জন্য এরকম উপকারী এবং উপযোগী কয়েকটা ভিডিও আনার, এবং যদি সাজেশন মিলে অবশ্যই আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এবং সবাই এক্সপেক্ট করছি যে খুব ভালো একটা পরীক্ষা কাটবে, এবং সকলের পরীক্ষা ভালো হোক, এটাই আমি চাই। থ্যাংক ইউ।